আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকে আমাদের সবক সূরাতুল আলাকি মাক্কিয়া। সূরাতুল আলাকি, এখানে যদি অফ করি, থেমে আলাদা বলি সূরার নাম এবং মাক্কিয়া আলাদা বলি, তাহলে সূরাতুল আলাক মাক্কিয়া। আজকে আমাদের সবক সূরাতুল আলাক। সূরাটি সবাই সূরার নামটি মুখস্থ করে নেবেন। আমরা যেমন প্রত্যেকটা সবক আমরাই পড়ি, ঠিক আজকেও তেমনই পড়বেন। আচ্ছা, ফারুক শেখ ভাই পড়বেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমিল্লাহ, বিসমি একটু একটু বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে রাব্বির ছোট রহিম। হা হয়ে যাচ্ছে, বড় হা উচ্চারণ করবেন। রহিম, হা গলার বিস্কান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তো এখানে ইকর, র হামজা জাবার র আমরা পড়েছিলাম। হামজার উপরে সাকিন থাকলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে র হামজা জাবার র, হামজার উপরে সাকিন আছে, ঝাটকা দিয়ে পড়বেন। ইকর, ইকরা ইকরা বিসমি বিস্মিকা বিসমি বিস্মি রাব্বিকা আল্লাযী খলাক। রব্বিকাল্লাযী খলাক। খলাক। আবার বলেন। ইকরা বিস্মি রাব্বিকা আল্লাযী খলাক। খলাক নয়, খলাক। খলাক। খলাক, কফ খলাক। কলকলা। জি, কফ কলকলা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। খলাক। বানান করেন। হামজা কর জের ইক, র হামজা জবর র, ইক র। বা সিন জের বিস, মিম মিম জের মি, বিস্মি। র মিম বা জবর র, মিম জের মি, বিস্মি। র বা জবর রব, বাজের বি, রব্বি। কাব লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। জালিয়া যে জি, কাল্লাজি। ক জবর ক, ল লাম কব জবর ল। ইক ইকর বিস্মি ইকর বিস্মি রব্বিকাল্লাজি খলক। জি, সুন্দর পড়েছেন। তো প্রথমে ঠিক বলেছিলেন, তারপরে যখন রিপিট করলেন, দ্বিতীয়বার বললেন ইকরা বিসমি হয়ে গিয়েছে, র হামজা ঝাটকা হয়নি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকর বিস্মি রব্বিকাল্লাজি খলক। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক এইভাবে মাস করবেন। আচ্ছা, শুরু থেকে এই পর্যন্ত ইজরা করেন। হামজার নিচে জের এসছে, যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে। কফ হলো হুরুফে হরু কলকলা পাঁচটার মধ্যে একটি। তাই সাকিন যুক্ত কফ, কফ কফ যুক্ত সাকিন, কফ যুক্ত সাকিনকে আগে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে কফ মিলিত যুক্ত না, করতে হবে। কফ যুক্ত সাকিন না, সাকিন যুক্ত কফকে। সাকিন যুক্ত কফকে
কলকলা সাকিন করে যুক্ত আগের অক্ষরের কপকে সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রর উপরে যাওয়ার এসেছে, রর উপরে যাওয়ার এসছে রকে পুর করে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে একটু ধাক্কা বা ঝাটকা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি বাইরের উপরে যে বাইরের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইকরা বিস্মি, ইকর বিস্মি হয়ে গেছে, ইকর ঝাটকা যতবার পড়বেন ঝাটকা দিয়ে পড়বেন। ইকরা বিস্মি, জি মাশাআল্লাহ, সুন্দর ইকরা হয়েছে, বিস্মি, সুন্দর। তাহলে সম্পূর্ণ আয়াতটা একবার বলেন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, মাশাআল্লাহ, সুন্দর। তারপরের আয়াতটি বলেন। খলাক ইন, খলা কন ওই খলা কল, কফ লাম সাবার কল, কফটি লামের সাথে যুক্ত হবে। খলা কল খলাকাল, বলেন। খলাকাল ইনসানা মিন আলাক, জি আবার বলেন। খলাকাল খলাকাল ইনসানা মিন আলাক। জি মাশাআল্লাহ, সুন্দর। বানান করবেন। খ, খ যাবার খ, লাম যাবার লা, খলা, কব, লাম যাবার কল, খলাকল। হামজা নুন জের ইন, খলাকল ইন। সিন আলিফ যাবার সা, নুন যাবার না, সা না। মিম নুন জের, মিম নুন জের মিন। আইন যাবার আ, লাম কব যাবার লাক। খলাকল ইনসানা মিন আলাক। জি মাশাআল্লাহ, সুন্দর। তারপরের আয়াতটি বলেন। ইকরা ওয়ারাব্বুকাল, ওয়ারাব্বুকাল আকরম, আকরম, আকরম। জি ইক ইকরা ওয়ারাব্বুকাল আকরম। বানান করেন। হামজা কবজের ইক, র, হামজা যাবার র, ইক র। ওয়াও যাবার অ, র বা র বা যাবার রব, বা পেশবু রব্বু। কাপ লাম যাবার কাল, রব্বু কাল। হামজা কাপ যাবার আক, র, মিম যাবার রম। ইকর অরব্বুকাল আকরম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এই আয়াতটি ইজরা করেন। কোনটা হবে? যে ইকরা ওয়ারাব্বুকাল আকরম। হামজার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কপ, তাই সাকিন যুক্ত তাই কপকে, কফকে কলকলা করে, তাই কপকে সাকিন, তাই কপকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে যাওয়ার এসছে, রকে পুর করে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাওয়ার এসছে, রকে পুর করে পড়তে হবে। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে, প্রথমে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিত করে, দ্বিতীয়বার অক্ষরটি নিজে নিজে। বাইরের উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিত হয়ে পড়তে হয়। হামজার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান সাইডের অক্ষরের সঙ্গে মিলিত হয়ে পড়তে হয়। রয়ের উপরে যাওয়ার এসছে, রয়ের উপরে যাওয়ার এসছে, রকে পুর করে পড়তে হবে।
মি- মিম যেহেতু আয়াতের শেষ, তাই মিমকে সাকিন ধরে আগের অক্ষরের সঙ্গে মিলিত হয়ে পড়তে হবে। যেমন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, শরীফুল হক ভাই জি জি। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي علم بالقلم মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আমরা প্রত্যেকে পড়ছি নাকি মুখ বন্ধ করে বসে আছি? যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে পড়াটি ক্লাসের পড়া ক্লাসে হবে না, সেজন্য করে আমরা প্রত্যেকে পড়বো, কেউ বসে থাকবো না। আমরা 1 ঘন্টা জুমে এসেছি, এই 1 ঘন্টা কমাস কম পড়ি, ইনশাল্লাহ আমাদের ক্লাসে পড়া ক্লাসে তৈরি হয়ে যাবে। সেজন্য করে আমরা মিউট অবস্থায় জোরে না পড়ি, ঠোঁট নাড়বো। জি হুজুর, কিসের একটা সাউন্ড আসছে আপনার এখান থেকে? بسم الله الرحمن الرحيم الذي علم بالقلم মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। বানান করবেন। همزة لام زبر لام زبر لا الله زال يزر زي الذي عين لام زبر الذي لام زبر لا ميم زبر ما علم با لام زر قاف زبر بالقا لام زبر لا ميم زبر لم علم علم بالقلم الذي علم بالقلم মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, একটু আপনারাই পড়বেন। কাজী সিদ্দিকুর রহমান ভাই, মিউটটি খুলে নেবেন। আচ্ছা, পড়েন। بسم الله الرحمن الرحيم علم الإنسان ما لم يعلم সুন্দর পড়েছেন জি। তবে এখানে আল্লামাল ইনসানা মালাম বলে গুন্না করেছেন। গুন্না মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, বাকি গুন্না হবে না। তো মিম সাকিনের পরে বা মিম ছাড়া ইয়া এসেছে, ইজহারের স্বাভাবিক হবে, বিনা গুন্না পড়তে হবে। মালাম ইয়ালাম বলে আয়াতের শেষে টান দিয়েছেন, টান হবে না। লাম মিম সাবার লাম, মালাম ইয়ালাম। আয়াতটি আরো একবার বলেন। علم الإنسان ما لم يعلم ইয়ালাম। علم الإنسان ما لم يعلم ইয়ালাম, আরো জলদি বলবেন। মালাম ইয়ালাম। ما আল্লামাল, لم يعلم জি, আল্লামাল, একটু আল্লামাল ইন হামজা নুন জের ইন একালিফ গণনা করবেন। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর মধ্যে সিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে ঈদগামে, একে ইকফা বলে। তাহলে এখানে ইকফার গুন্না হবে, একালিফ গুন্না করবেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। লাম বলেন। علم الإنسان ما لم يعلم মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক এইভাবে পড়াগুলো তৈরি করে নেবেন। আচ্ছা, তারপরে পড়বেন
ইসমাইল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াত ইয়াত লা লা ইয়াত ইয়াতগা লায়াত গ, লাম টান হবে না, ইয়াতগা লাম টান হবে না, লায়াত গ। লা ইয়াতগা। কাল্লা, লামটি মধ্যে মুনফাসিল হরফে মাদের পরে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তো এখানে 3 আলিফ টান দেবেন, বেশি করে টান দেবেন। কাল্লা ইন্নাল, নুন তাজদিদ অজীব গুন্না, তাই নুনকে একালিফ গুন্না করে পড়তে হবে, একালিফ গুন্না করে পড়বেন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, বলেন। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। মাশাআল্লাহ, আয়াতটি খুব সুন্দর পড়েছেন। তো এখানে লায়াত গ, লামটি টান হয়ে যাচ্ছে, খেয়াল করবেন, লামের উপর জাবার আছে, লাম জাবার লা, লায়াত গ। লা ইয়াতগা। জি, তাহলে কাল্লা ইন্নাল ইনসানা লায়াত গ, লায়াত গ। লা ইয়াতগা। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাই মিউটটি খুলে নেবেন। বলেন। মাশাআল্লাহ, সুন্দর। আরো একবার বলেন। খুব সুন্দর পড়েছেন। তো আর রটি একটু টান হয়ে গিয়েছে, বাকি অন্যান্য অক্ষরগুলো খুব সুন্দর পড়েছেন। এখানে রটি টান হবে না, রর উপর যাবার আছে। আর আর আ, হামজা খাড়া যাবার, আটি টান দেবেন। আর হুস্তাগনা, বলেন। আরো একবার বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, বারাকতুল্লাহ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا إلى ربك الرجعى রব্বিকার রুজা, কাপ রসবার ربك কার, الرجعى রব্বিকার, কাপ রসবার কার, কার নয়, কার, রপুর হবে, কার, মুখ গোল করবেন। ইন্না ইলা রব্বিকার, ربك الرجعى রব্বিকার, রব্বিকার হয়ে যাচ্ছে, রব্বিকার বলবেন না, কার, কার। জি ربك ربك হ্যাঁ, رجعى আবার বলেন। إنا إلى ربك الرجعى মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ইন্না, নুনের উপর তাজদিদ আছে, নুন তাজদিদ গণ্য করা ওয়াজিব, তাই হামজা নুনের সাথে যুক্ত করবেন, একালিফ গণ্য করবেন। ইন্না, ইলা, লামের উপর খাড়া যাবার, একালিফ টান দিয়ে পড়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, একালিফ টান দিয়ে পড়বেন। ইলা রব্বিকার, রব বাস যাবার, রব বাসের বি, বার উপর তাজদিদ আছে, দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় বা অক্ষরটিকে কাপটি রর সাথে যুক্ত করবেন, রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সেই অক্ষরটিকে। তাহলে রব্বিকার,
র জিম পেশ রুজ, এই র জিম পেশ রুজ, জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিম কলকলা করে পড়তে হবে। র জিম পেশ রুজ, আইন খাড়া যাবার আ, খাড়া যাবার একটা টান দেবেন। তাহলে ইন্না ইলা রব্বিকা রুজআ, ঠিক এইভাবে আয়াতটি মুখস্থ করে নেবেন। Yeah. আচ্ছা, শাহাদত আলী ভাই মিউটটি খুলে নেবেন। জি। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরআইতাল্লাযী ইয়ানহা আরআইতাল্লাযী আর আইতাল্লাযী, জারি আছে জি, আমার দেখালি টান দেন। আরআইতাল্লাযী ইয়ানহা আবার বলেন। আরআইতাল্লাযী ইয়ানহা বানান করবেন। হামজা জবর আরো জবর আরো হামজা ইয়াজুর আই আরো আই তালাম জে তাল্লাম জে লা তাল্লা আরো আই তাল্লা জালিয়া জে জি আরো আই তাল্লা জি ইয়ান জুর ইয়ান হাকরা জুর হা ইয়ান হা আরো আই তাল্লা জি ইয়ান হা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরের আয়াতটি বলেন। ইজা সালা এখানে আবদান, আইন বা জাবার আব, করছি নিম ভাবছিলাম আবদান 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 ইজা সালা সলা নই, সল্লা। আবদান ইজা সাল্লা জি, আবার বলেন। আবদান ইজা সাল্লা। আচ্ছা, আয়াতটি ইজরা করবেন। আইনের উপরে যাবার এসেছে, আইনিতে জবরের শেষে জয়তি হারাকাত হারাকাতকে তাদের মতো টান দেওয়া নিষেধ। বার উপরে সাথে মিশিয়ে ফিরিতে কলকলা পাঁচটি কোনো দিকে একটি দাঁত কলকলাকে তার আদরের সাথে মিলিয়ে ফেরিতে হয়। তাদের মধ্যে দুজে তানজিনের পরে পুরুষে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে দালিতে দুজে তানজিনের পরে পুরুষে হালকি ছয়টি ওখানে হামজার শেষে তানজিনের আওয়াজকে না গুন্না জাহির করে পড়তে হয়। এই জাহার মানে হামজার নিষেধ জোর আছে, যেটি হারাকাত হারাকাতকে তাদের মতো টান দেওয়া নিষেধ। আলিফে ডান দিকে জোর আছে, আলিফ মানতে হলে আলিফ মানতে একালিক পরিমাণ টান দিয়ে ফেরিতে হয়। তাদের উপর জোর আছে, যেটি হারাকাত হারাকাতকে তাদের মতো টান দেওয়া নিষেধ। লামের যে তাজি আছে, তাজি যুক্ত করতে দুবার করতে হয়, ডান দিকে সাথে মিলে দ্বিতীয় সহ করতে হবে। লামের যে খারাপ জোর আলিফ মানতে সঙ্গে চলে সেগুলো আলিফ মাত করে মতন একালিক পরিমাণ টান দিয়ে যেতে হয়। মাশাআল্লাহ, বলেন। যেমন আবাদান আব হামজা আল-মাদুর আব 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 আবাদান আবা হবে না, আব, আব দান, আবাদান 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 দান গুন্না হয়ে যাচ্ছে। এখানে ইজরা করলেন গুন্না হবে না, আর পড়ার সময় গুন্না হয়ে যাচ্ছে। আবাদান আবাদান নয়, আবদান ইজা সাল্লা। আবাদান ইজা সাল্লা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। তো ইজরা করবার সময় বড্ড স্পিডে হয়ে যাচ্ছে। আপনার ওই ইজরা শুনে আর অন্যান্য ভাইরা পড়াটি তৈরি করবে। বড্ড স্পিডে পড়া হয়ে যাচ্ছে, ধীরভাবে পড়বে না। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এমন ধীরভাবে পড়বেন। তাহলে আজকে আমাদের নতুন সবক সূরাতুল আলাকের শুরু থেকে নিয়ে আর এই 10 নম্বর আয়াত পর্যন্ত নতুন সবক আপনারা প্রত্যেকে সুন্দরভাবে সবকটি তৈরি করে নেবেন।
সামনে ক্লাসে শুনবে ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে আবার ক্লাসে জয়েন হবেন। গত সবক যেটি পড়ানো হয়েছিল সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।